জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরে ফেব্রুয়ারি অথবা এপ্রিলেই হতে যাচ্ছে। এর জন্য সব প্রস্তুতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাত ৮টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকে আলোচনা ও নির্দেশনার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আর এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলেই হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটি প্রস্তুত করতে যা কিছুর প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পূর্ণ হলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রস্তুতি প্রক্রিয়ার কথা জানালো সরকার। গতকাল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বৈঠকটি মূলত আইন শৃঙ্খলা বিষয় নিয়ে হলেও তাতে নির্বাচন সংক্রান্ত নানান প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি তা ডিসেম্বরের মধ্যেই নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ১৭,০০০ নতুন সদস্য নেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। শফিকুল আলম আরও বলেন, নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগামী মাসগুলোতে কঠোরভাবে আইন প্রয়োগ করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ৮ লাখের মতো সদস্য নির্বাচনের সময় মাঠে থাকবে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সে বিষয়ে এই ৮ লাখ সদস্যকেই যেন প্রশিক্ষণ দেওয়া হয়। এ কাজ করতে হবে আগামী ডিসেম্বরের মধ্যেই। প্রেস সচিব বলেন, এবার অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ নির্বাচনে জালিয়াতি হয়েছিল। বিপুল সংখ্যক তরুণ ভোট দিতে পারেনি। কিভাবে ১৮ থেকে ৩৩ বছর বয়স পৃথক ভোটার তালিকা করা যায় সেটি খতিয়ে দেখছেন প্রধান উপদেষ্টা। আর তাদের জন্যই যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় সেটিও তিনি দেখছেন।